আসসালামু আলাইকুম। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন সদরপুর আপামর জনগণ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ভাইরা ও আমার মা বোনেরাও ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ভালো আছেন? আজকে আপনারা আমাদের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসায় আমি অত্যন্ত মুক্ত। আমি এত ভালোবাসা অর্জন করতে পেরেছি, আমি নিজেও এটা বুঝতে পারি নাই মানুষ আমাকে এত ভালোবাসে। আজকে আপনারা যার যার যাকে নিজের টাকা পয়সা খরচ করে ভ্যান রিক্সা গাড়ি নিয়ে আমার বাড়িতে আসছেন আমার তিনি কথা শোনার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটা দুঃখের কথা বলি, গতকাল যে কোনো কারণে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আমি একটি ফেসবুকে লাইভ দিয়েছিলাম যে নির্বাচন করব না। এখন কি আমি নির্বাচন করব? আমি কি করব? আমি কি করব? আপনারা কেমন সাথে আছে? আপনারা কেমন সাথে আছে? আপনারা কেমন সাথে আছে? ধন্যবাদ ভাই আমার। আজকে এই দিন আমার সত্তরের গাইতে নাই, কারণ তোমাদের ভালোবাসা আমি শিখত, আমি মুক্ত। আজকে আপনারা এই রৌদ্রের বইতে কত কষ্ট করে এখানে এসেছেন। জনগণের শক্তির থেকে জনগণের শক্তি হইতে পারে না। তাই আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমার দেখে রাখার দায়িত্ব আপনাদের। আপনারা আমার দেখে রাখবেন, তাই ইনশাল্লাহ আমি গেলে শুরু করবো। তাহলে আমি একটা কথা বলি, দুটো ইলেকশন অনেক বড় মিছিল আসতেছে, অনেক বড় মিছিল, মানুষের মানুষের দল। আমি বাজারে থাকবো, সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে আপনারা আপনাদের ভোট পাহারা দিয়ে রাখবেন। আর সাংবাদিক ভাইদেরকে বলবো, সদরপুরে যাতে একটি সুস্থ সুন্দর নির্বাচন হয়, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, ফরিদপুরের জেলা প্রশাসন, এসপি মহোদয়, সদরপুরের নিয়ন্ত্রণ মহোদয়, ওসি মহোদয়, রিটার্নিং অফিসার সহ একটা নিরপেক্ষ ভোটের দাবি করতে পারে। নিরপেক্ষ ভোটে একটা ভোটের দুটো আমি হেরে যাই, আমি মাথা বেঁধে দিব, কিন্তু কেন্দ্র দখল করে জোর জুলুম করে তার ভোট দিয়ে যদি তারা জয়যুক্ত হয়, মুক্তিযোদ্ধার সন্তান আমার আল্লাহ সদরপুরে 30 বছর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, এক নীতি এক আদর্শ নিয়ে তিনি মারা গেছেন। আজকে আমার নামে বহু বদনাম করা হয়েছে, ফেসবুকে বলেছে আমি বলে 10 কোটি টাকা খেয়ে বসে গেছি ভাইয়ের আমার।
বসে যেতাম, তাহলে এখানে এই হাজার হাজার জনগণের ভালো নামতো না বাইরে। আমি কোনো টাকা খাওয়া লোক না। আমার বাবা হারুন চেয়ারম্যান আমার জানেন, জীবনে কোনো নীতি আদর্শের কাছে বিক্রি হয় নাই। এক নীতি আদর্শ ছিল, টাকা দিয়ে তারা কেউ কিনতে পারে নাই, পৃথিবীর টাকা দিয়ে কেউ কিনতে পারে। আমি মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে ভোট যুদ্ধ সহ যে কোনো সামাজিক, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এবং স্থানীয় রাজনীতিতে আপনাদের ভাষা আমি থাকতেই চলে। আপনারা গুজবে কান দিবেন না, ইলেকশন চালাই যান। ইনশাল্লাহ আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আবারও বলি, একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে 29 তারিখে আবার তাতে আল্লাহ পাক আমাদের ভিতর মোলা গলায় দিয়ে আবার আমরা সেই ব্যবস্থা আল্লাহ